কি লাগান বাড়ি আমি যাইতাম কিনা গাড়ি সব মারা ওভার ড্রাইভার 10 নম্বর রোডে যাইবার নেই গেলে আমার একজন কিনে বানাস এ শালা তুই কেন উবাদ কিতাবি তুই কই দিতি সে আপনার আমি ইমন তুই আমারে দেখলে না চিনতে না ও ভাই সাহেব আমি যাইতাম তখন কোন সময় ধরে বাড়ি যে একটা গাড়িও পাই না 10 নম্বর তোর জামাই কইতান রে ফোন দিলে না কইলে না তুই একলা একলা ইলা বাড়াইছ তাই লই আবার হইছিল আমার কইলা অফিসের খুব কামের চাপ আজকে একটু ব্যস্ত এটা লাই গেছেন ই কিতা করবি তুই চৌকে দেখছ না ঠিক মতো তোর বেলা লইয়া বাড়াইছ সেখান ব্যস্ততা দেখাইতেন তুই তো লইয়া বাড়াই লাগে হ্যাঁ না না ভাই সাহেব তাই তো বাড়িতে আসলাম না আমি তান্ডে জুড়ে কই ইয়া লইয়া পাবো হয়ে গেছে ওতে ডাক্তার ডাক্তারও গেছলি আর ডাক্তারও লইয়া ইয়া বিচারায় তোরে রাস্তার মাঝে থইয়া গেছে কি বাড়ি এই তোরে আমি কইছিলাম না একদিন তুই সস্তাইবি কইছিলাম নি আমার ওখানে খো ভাই সাহেব আর অতীতটা নিয়ে কি তুই তো হ্যাঁ যেটা যাওয়ার তো ওই গেছে আর গেছে কি অতীতটা নুনা নিবি মানুষ বিবেকহীন মানুষটার ভিতরে একদারা বিবেক নাই তোর অসুস্থ রাস্তা মাঝে তুই এবার বিচারা গেলি একদারা বিবেক খাটাইব না তাই গেলা না না ভাই সাহেব তাই না কইলা তো অফিসে দরকারি কাম আছে খুব ইম্পর্টেন্ট এটা লেগে গেছে এই তোর সাই 3 পটের কাম নেই অফিসর আমার এখন বুঝা চাই তুই অসুস্থ শরীর তোর বাসা নিয়ে বিয়া করছিস গেলা না কেন আল্লাহ তাক বুঝলাম না আমি বারবার টাইম আইতেও আসলাম আমি টাইমটা জুড়ে লইয়া পারি তুমি বারবার টাইমটা 200 আচ্ছা এখন কই যাইতি বাসা যেতি ও বাসা দিত আমার বাসা পৌঁছে দিলে ভালো উঠ ইও কি তা তোর চোখে কোন দেখছ তুই ভাই সাহেব রাস্তা তো নষ্ট হয়ে গেছে আর একটা যাচ্ছে ও আচ্ছা কিতা করবে আল্লাহর হুকুম ইস মানুষটার বিবেক দেখুন কেমন বিবেক অসুস্থ বিবেক না দালাম ভাই সাহেব নামটাম বলতে তুমি কেন আমি তোর জামাই দূর না এক ফুটা ফানিও হইতাম বোয়া তো দূর এটা কেটা কম রাগ বসা লইয়া বই লইলে হইব না আও সাও খাইয়া তারপরে না কই আমি দেখতাম না তুই যা তুই করো ইচ্ছা তো দেখতে পারবি না এখন আমি পৌঁছে দেওয়া লাগবো যাইতাম পারবো আমি একলা এই সমস্যাটা কিন্তু তুমি আমার লগে আও না আমি দেখতাম না তুই যা যা আমি আসিও খাবো এটা ফাকলা আমি খেলা করে কোসান পাগলামি কিতা তোর জামাই চাইতে না তোর উপরে আমার রাগ বেশি সিধা দেখছি তোর লাগান সিধা আমি জিন্দগি দেখছি ভাই সাহেব আমি কিতা করছি হ্যাঁ তুমি যে বিষয়ে আমার উপরে রাগ করা এটা কোনোদিনও সম্ভব নয় তখন তো আমার পক্ষেও সম্ভব না বুঝছো তুই তোরে কইসলাম না একদিন তুই ফস্তাই তখন ফস্তাই বুঝছো তোরে দেখকেও বুঝা যায় তুই সুখী না সে কইছে আমি সুখী নাই আমি তো সুখী আছি শাক দিয়ে না মাছ কাটা যায় না মানুষের চেহারা মুখা চাইলে বোঝা যায় কে সুখী আর কে দুঃখী আচ্ছা এটা মার তো ফেলে যা এখন যাই বাইনি করো না আমি তোর করে দিতাম না যা তুই যা না ভাই রাগ করি আমি রাগ করাম না রাগ করলে তোর লোকে আইলাম না তোর ঘর তুমি যদি আমার ঘরে গিয়ে এখন চা না খাও বলে কিন্তু কষ্ট হবে আমি যাইতাম না আমার রিকোয়েস্টটা করেছিলাম তুই যাবি ভাই আপনারা লেট হইলে আমার সাইড উঠতে না লেট যা তুই লাম না পানি তুই আমার কষ্ট দিতে কম ইটা কষ্ট জীবনে বলবো জানাম কষ্ট কথা মনে করেছ আচ্ছা যাবি না আচ্ছা কি কইলো মা তো না হেলে আমি একটা জিনিস বুঝলাম না মানুষ যদি কিছু সুযোগ পায় আচ্ছাড়া করতে চায় না আর তুমি সুযোগ পাইও নি যায় না কিটা লাগি আমি সব মান চললাম আমি বিবেক দিয়ে চলি আবেগ দিয়ে চলি না সবসময় তোমারও বোঝা উচিত আসলে ঠিকও আছে মানুষ ইলা লোভনীয় উপহার পাইলে স্বার্থ নাই কিন্তু আমি তোমার কথা মানে নিতে পারলাম না এখানে পারতা না হ্যাঁ আমি চাইলাম তোমার এই লিঙ্ক রোডটাকে বিশ্ব রোডে তুলি আর তুমি এখানে আতারে ফাতারে দৌড় দৌড় দেখো তুমি যা চাইরা একটা কোনোদিনও আমার পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব নয় কারণ আমার বউ আছে
খিতা বউ আল্লাহ খারে তুমি বউ কইরা ও মুখ ফুরারে বউ কইরা নি হ্যাঁ খানা চৌকে দেখে না দেখতে খালা বিশ্রী কুৎসিত আল্লাহ ও বউরে লই অহংকার করায় তুমি ভুলে গেছো নি? ও বউর তলে যে তুমি সবটা খুয়াইছো নিজের টাকা পয়সা যা সম্পদ আসলো সবটা তো খুয়াই দিছো কত মানুষের কাছে তুমি ঋণগ্রস্ত আমিও তো তোমার কাছে টাকা পাই আজকে বেলা আমি তোমার কাছে টাকা খুঁজলাম না ভবিষ্যতে যে খুঁজতাম না তার কোনো গ্যারান্টি আছে নি দেখাশোনা না আমি ক্ষতিগ্রস্ত এটা তো সবও তুমি জানো আর তোমার উপরে একটা ভরসা করিও তো তোমার থেকে ঋণ নিয়েছি তুমি আমার খুব একটা চাপ দিতে নাই যত সময় বুঝায় চাপ দিবা এরকম এর লাগে তো তোমার সঙ্গে আমার একটা চাকরি দেবো না এরে আমার কথা শুনো তুমি আমার কথা রাজি হয়ে যাও প্লিজ আমি আর তোমার কোনো কথা শুনতাম সেটা না যদি তোমার দয় হয় করুণা হয় তো তোমার অবশ্যই আমার একটা চাকরি দেবো। আমি তো ওখানে বুঝিয়ে পাইলাম না যে তুমি আমার কথা খেয়ে রাজি হইতাই না আমি তো তোমার অফিসের কর্মচারী বানাইতাম চাইলাম না আমি তোমার অফিসের মালিক আমি মালিক হইতাম চাইলাম না একটু বুঝো না আমি মালিক হইতাম চাইলাম না তুই তোর মালিক সমস্যা আমার মাঝে কি তোর কমতি আছে দেখো আমি যে লাইনে মাত্রাম তুমি ওই লাইনে থাকো তুমি আউট লাইনে যাওয়ার চেষ্টা করি না তোমার কমতি আছে বেশি আছে আমি কিছু এগুলো আমি ভাবলাম না চিন্তাও করলাম না এই আমার এই বিপদটাকে তুমি উদ্ধার করে একটা চাকরি দাও। তুমি যদি আমার কথা না শুনো তো আমি তোমার খেও না তো তুমি বিপদ ফলে আমি কিতা করতাম বা আমার এনে কিতা করার আছে দেখো তুমি এলা কথা বলো না তোমার কথা যে আমি একবারে শুনতাম নাই আমি তো এখান কোন সময় কইছি না তুমি আমার আগে চাকরি দাও বিপদটাকে উদ্ধার করো এরপরে দেখা যাবে কিতা চিন্তা করি দেখায় না শুনো তোমারে আমি 3 দিনের সময় দিলাম 3 দিনের ভিতরে হা অথবা না একটা উত্তর আমার দিবে যদি 3 দিন বাদে উত্তর না আয় আমার কাছ থেকে যত টাকা নিছো সব টাকা লই আমার লগে দেখা হতে না তুমি একটা বোঝার চেষ্টা করো মানুষটা অন্ধ এই অবস্থায় যদি আমি চাইলে তাড়াইয়া দিই আর কিছু উদাহরণ তুমি তোমার বোর্ডটা দেখলে তুমি আমারটা দেখলে না আমি যে কষ্ট পাইলাম তুমি ইকান দেখলে না আচ্ছা একটা জিনিস তুমি চিন্তা করে দেখো আমার লাগে কি তা ফ্রেন্ড তোর অভাব হইব নি হ্যাঁ অভাব তো হইতো না কিন্তু তার বাদেও আমি তোমার এখানে হইয়া যে আমি তোমারে বিয়া করতাম হেনে বিকজ আমি তোমার ভালো পাই আই লাভ ইউ তার লাগে বাট তুমি কি দেখো রাই তুমি তোমার বোর্ডটা দেখলে আমারটা তুমি দেখলেও না এতটা স্বার্থপর তুমি হ্যাঁ ছি তুমি আমারটা একটু চিন্তা করে না তুমি খালি তোমার বোর্ডটাও চিন্তা করিয়া গেলাই চিন্তা করার না আচ্ছা এক কাজ করো মোটর ড্রাইভার এখন আইসো একটু আমরা আসলে দুর্গাতে ভালো লাগবে ড্রাইভার এসে না গাড়ি সারা হয়ে যেতা আচ্ছা যেন যে জেনে আও আটকে যেতাম নি যা সামনে গেলে তো কিছু না কিছু ফাইল মো হাইটটা দেখবে বেশ তো আছে উবারে তালা মারি তৈ তালা মারি দিলে ভুয়া ঠিক হইব তালা মারি তৈ মানে ঠিক হই তালা লাগে ছোট মিয়া বাড়ি এখন বানাইয়া বিপদ বাড়ি এখন বানাইয়া যখন বিপদও পড়ছে না কলর কাম কলে করতে আমি যেমন বারা তারা গেছে লীলা কুজা লাগে লীলা কুজা সাহিত্য হিসাবে আত্মা থেকে লোয়া লাগে তোমার কাছে সাহিত্য চাই আপনার শোনা তোমার কাছে না কিতা করো রুমো কিতা করো এখন নিচেলাম একটা তালা লইয়া একটা তালা বড় সাইজের একটা তালা লইয়া লাগবে নিচে ওই প্লিজ একটু তাড়াতাড়ি আমি গেইটো খানা ওই ওই তালা লইয়া নিচে লাগবো তো খানা মেঘ আইছে মেঘ আমি আছি আর ডাকবো আরামদাদা শেষ করলে আরামদাদা তালা মারার আগর পর কি কল হইল ফাইনাল কল রিসিভটা করি লাগে বিপদ বলছি আমি আমার লাগান বিপদী আর এই পরগনার মাঝে নাই এই অত এলাকার মাঝে না আমি একলা আমার মুখ মাথা আমার মুখ হ্যাঁ ওর একটা মুশকিল মাঝে করছি তো মরি গাছে মারি লই আমি আবার কি করলাম তালা দিয়ে টাকা দাম বুঝতো না
কিনা হতায় কই যায় তো আমি যে এই বাড়ি এখন বানাইয়া বিপদ পড়ছি কোনো হা বিপদের মাঝে পড়ছি আমার কাছে বিপদ এই দুনিয়ার মাঝে আর কেউ নাই মানে কি তো হইছে আরামজাদা গোয়াল করে পোস্ট করে দিয়া মানে মাথা ধরে কলকাতার আমার মাথার মাঝে লবণ তো ইয়া আর মরই খায় ঠেঙ্গা খায় বুঝছো আমার কান্দ বন্ধু তো ইয়া তারা শিকার করে বুঝলাম না কি তো হইছে তোমার মাথা তুটলে মুখ বন্ধ করো না তোমার কান্ত বন্ধু তো এক খেয়া স্বীকার করলো কাম গিয়া হো আমারে ইয়া আল্লাহ রে গো মহিলা তোমার ইয়া বড় বিপদের মাঝে আমি আছি সকলটা তোমার বাইন দিয়া হওয়া লাগে গড়িয়া হওয়া লাগে চূড়া দিয়া হওয়া লাগে থালি দিয়া হওয়া লাগে তুমি কিটা কোনটা বুঝো না তুমি কিটা টিচার খাওনি উরুপ্তা নেই তোমার এটা কি দালত দিদি কেন আমার আর শরীরও জ্বালাটাই সবাই কি দালো খালো কি দাও তুমি আমার বাবি তোমার লগে কি দালো যার উপরে পরে হে ইটা জ্বালা না আমার সহ্য লাগে জ্বালা পাড়া ওখানে পাড়াইয়া চিল্লাই রে এখানে ডায়াবেটিক পাড়াই দেয় প্লিজ জ্বালাটা দাও আর বলো না জ্বালা আর বড় দিকে তা কোথায় কোনার মারতা এগুলি গেটো গেইটা তালা মারতা না গেটো তালা মাথা ইয়া দুধটা না করি মেয়ে ঢুকতো না বাড়াবি তারা পাড়া দিয়ে থাকে তারা ঢুকতো না ও মনে করো না নিকো মহিলা তালা তোমার মাথার বাড়তে মানে তোমার মাথা দিয়ে তালা বাড়তে বুঝছো যে গুঞ্জে বাড়া দেয় না ও গুণ ঢুকতা না আর যে গুঞ্জে বাড়া দিয়ে ও গুঞ্জে তো গেইটো যাওয়ার টেলিফোন করবো আমি এই নিশ্চিত নিয়ে আইয়া তারা শুই থাকি বুঝলাম না তোমার ওখানে নিয়ত কি হে তুমি এখন বাড়ির মালিকটা কি দারোয়ান হয়ে যেতেছে হে তারা কল দিব তুমি ইয়া তালা খুলিয়া দিবে তোমার পাগলে পাইছে আমি বুঝলাম না আমি হেতুকু হয়েছি প্রতি মাসে মাসে বাড়া ভিডিও করিবে বাড়া ক্লিয়ার করতো তুমি যে মাও কিতা লাগে জমাইছো দেখে সুযোগ পাইছে এখন তো শাস্তিটা কে পার তুমি বাইরে আল্লাহ মাউদ আমি জমাই না আমি তো জমাইছি না একজন মানুষের দিতেও পারে না দিতেও পারেন না আমার কাছে সুযোগ চাইছে আমি সুযোগ সুবিধা এক মাসও দিতে পারে নাই আমি তারা সহযোগিতা মানুষ মানুষের জন্য একটা কথা আছে ও আমি তারা সহযোগিতা যখন এক মাসও দিতে পারছো তা 16 মাসও তো দিলেই না 16 মাসও দেয় না 7 মাস করে বাড়া দেওয়ার নামে কোনো লোকও নাই কি সময় সুযোগ দাও ওখানে এই যে বাবা সুযোগ দিছি লাগে আমার মাথা ঢুকে না এখন মানুষ বিপদ করছে আমার কাছে সহযোগিতা চাইছে সহযোগিতা এর লাগে যে আমার যেটা সরলতাটাই সুযোগ দেনে হেলু ইলুইলা কোনো কথা হইতে পারে ও তো মানুষ অন্যান্য উপকারের গাড়ো লাগতে বেশি উপকার করতে নাই এখন শুনো আমার কথা ভালো ভালো পাড়া ঠিক আছে তারা যদি এটা খাদ্য খারাপ না দেখাই দেয় তোমার মানুষ সকল তুমি পাগল হয়ে গেছো তারাও যাইব বেঁচে পারছে না আর একটা কথা মনে হয়েছে তোমার যে ফেরত বাড়াটি এগুলো ফেরা মিয়া ওই এগুলো হয়েছে নি এগুলো হয়েছে না কিন্তু হয়েছে মেইন উদ্দেশ্য তো ওগুলো করিয়া ওগুলো লিখে তোমার মেইন উদ্দেশ্য মেইন চালাটা মারতাম আমি ওগুলাকে ওগুলো 7 মাসও বাড়া আরো 25 লিখে 6 মাসও বুঝছো আর হোসাইটো তেনে পুষেন না পুষে নেবে ওগুলো 5 মাস বুঝছো এই 3 আরামদাতার লাগি আমি যেই তো তালা মার এটা শুনো তালা মারিয়া মানুষ আপনাকে যায় না ফেরা মিয়ার গোড়া আমিও যাই গিয়া ইয়া বাকি কোনদিন পাড়া দিব ওখান থেকে মুতারি আর যদি দেয় না না দিলে বাসা ছাড়ার কথা বলবে না দিলে বাসা সাথে পরিকল্পনা খারাপ না তুমি পরিবার পরিকল্পনা চাকরি করছিলে তোমার মনে হয়নি আমি তোমার ভালো তুমি আমার তোমার বুদ্ধি দেও ঠিক আছে কিন্তু একুরেট বুদ্ধি দিবে বুদ্ধি দেও লাস্টে গিয়ে নাকি যাও মানে কিতা মানে বুঝাইতে মানে লাস্ট পর্যন্ত ফিনিশিং বুঝাইতে পারো না আচ্ছা ঠিক আছে তুমি মহিলা ভালো ভালো কিন্তু সংসার করবা তোমার রিকোয়েস্ট আমি শুনলাম তোমার রিকোয়েস্টটা ভিতরে আমি আর যাই গেটখান লাগাই সালা হয়ে যাবে ওই মানুষ খাই যায় না শুধু গরু গাছ না খাইতে না গরু গাছ লাগাইয়া আর মাতিও না তুমি স্টপ করে দিবে তুমি আইছো না এত দেরি হলো নেওয়া ও আনসা ই বেটি একটু চৌকে দেখিয়া ও দেখে না না দেখিয়া ও গীতা দেখে কি না জানে মাইগো আমি বাড়ি বাড়লা লগে আমার বউ তোমার জামাই তো নানো মাই কল দিতে দিতে তো দৌড়ে না হারাম যাতে হাঁটিয়া দেয় মাঝে মাঝে ও সাসানি আসসালামু আলাইকুম আর সাসিও লগে আসুন না সাসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সাসাজি একটু গরম নাই অফিস হয়ে গেছে ঘরে কাজ আছে তাই অফিস কত অফিস দিতে দিনে রাইতে দিতে অফিসে আর বাসায় বলবো তা নিয়ে ও তো ও বাবুটা अच्छा चला जीता फरवत बने अब का फरवत গরু बोलो भैया मत গরু যাবে না বলবো মাই
মানে মনে দরকার বড় লাগিয়ে উঠে নাই কেন ওই যখন আমার আটো বউ না কোনো গো মাসি তোমার জামাই লোকে মাথে মাথে এখানে রাখবো না আমার বই আগে যাচ্ছি বিরত লাগে গেছে বুঝছো আমি নার্ভাস হয়ে গেছি তারা ফোন দিলে ওরা আমার ফোন তোলে আমার লোকে তারিফ করতে করতে জানি হে নিজে আমার কাছে লাগেন হে যে মানুষ হে টাকাই গেছে ওখান থেকে তোর মাই তোমার লোকে মারতে লাগলো জি আছে সাজি আমার কি তার বেশি দরকার নেই তে বেশি দরকার নাই রে বেটি গোর বাড়া কত মাসও রাখতে তুমি জানো নি জি আছে সাজি জানি 7 মাসের বাড়া আটকায় চিন্তা করবা না তাই না একটু ফ্যাশনের মধ্যে আছেন একটু টেনশন করো আমার দিলেই বুঝলাম না গো ভাই 7 মাস চলে তোমরা 7 মাসেও কি তার সমস্যা শেষ হয় না কোন দিন তোমরা গোর বাড়া দিবে কোন দিন দিবাইটা বেটিটা খুঁজা লাভ আছে আর এখানে যে বেটিটা যেটা ওই বেটিটা বিয়া হলে আমি প্রশ্ন করা হয় বেটি অসুস্থ বেটির লোক এটা তোমার মা যায় কোনো মাই আমি বহুত মানবতা দেখাইছি বহুত সুযোগ সুবিধা দিছি তা কি তার লাগি দিছি ইয়ার মাত্র তোমার মুখে দিছে কেন তুমি অসুস্থ মানুষ আমি ওরা চিন্তা করছি যে যাই হোক বেটির একটা দুর্ঘটনা ঘটে গেছে ও তো বেটিকে চিকিৎসা করাই তোমার না টাকা পয়সা লাগে আঁকাই যা আমাদের বড়বারা 2 মাস বাদে দিনের বাদে বেটিকে চিকিৎসা করাই এখন এমনই আর সুযোগ দিলাম বোকাই এখন হে আমার মাথা করতে আসে কোথায় দেখুন আমার দ্বারা সম্ভব আমি অত সুযোগ দেখাই অত মানবতা দেখাই এখন আমি আর মানবতা দেখাই পারতাম না আমার গলার গেছে লাগিয়ে গেছে ও তো করলাম তো ওয়াল ফিটি চাই গেলে মানুষের করলাম তো পারে আগে দিয়ে একবার তো আমি ফুটে কোনো আগে একবার দিলাম আমি যেই বাড়ি বানাইছি এই বাড়ি বানাইতে গিয়ে আমি ব্যাংক করে দিয়েছে ধরা ব্যাংক করে আমার লোক বউ আছে আমি যদি ব্যাংকে ঠিক মতো টাকা পয়সা দিতে পারি আমার বাড়ি নিয়ে ব্যাংকে তখন তুমি যে চাও নি আমার বাড়ি দিতে ব্যাংকে জি না সাজি ব্যাংকে আপনার বাড়ির লোক এখানে আমরা চাই না আপনি তো আমরা উপকার করছেন উপকার যদি করছি গমাই তে তোমার জামাই এই দোকানটা খুলবে যে ও মাসের লাস্টে আমার কমপ্লিট 7 মাসের বাড়ানিটা ক্লিয়ার করতে যদি গমাই ক্লিয়ার করবে না আমি আর মানবতা দেখাইতে পারতাম না ও দেখো তালা দিলে আমরা ফুট গেইটও মারতাম আর গেইটও মারতাম না তোমার তাদের দুয়ারও মারতাম তালা যদি আমার টেকা কমপ্লিট করবে তাই সাজি আপনি তো আমরা উপকার করছেন এখন আর রাগ করা দিবেন না রাগ করবো না আমি জানি আমরা জানিয়ে বুঝি অনেক আপনারা অসুবিধার মধ্যে ফেলাই দিচ্ছি ও তো হইয়া মাই রাগ করার দিতে লাগে রাগ এখনো দিয়েছ না রে মাই রাগ দেখ পাই ও ডেটটা যদি ফাম হয়ে যায় না তে সাসাতে রাগ কি তারে খুব দেখ পাই রাগ দেখাই বুঝছো আর কাম কথা গো মাই উঠি যেটা হইয়া যায় যদি তোমার দুয়ারও তালা মারে তাই যদি ঠেকা দোয়ার মিস করে না যদি তালা মারি এই যে মালসা বানায় এটা নিকায় বান্ধায় নাই তোমার জামাই দোকানটা করলো মালসা মানার সহকারী দুজন মানুষ পাগলিয়া দিন মালসা মানার সহ পারবো না আমি তো তোমার লাগি তা করা আমরা যদি বিয়া করি সব সম্ভব আমার বাহ 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 না না খুব সুন্দর লাগে তোর আপনি খুব লীলা খেলা শুরু করছেন বউ খানা চৌকে দেখে আর আপনি সুন্দরী সুন্দরী মেয়ে নিয়ে বুঝিয়ে বেড়াইলেন বলছে আমি চাকরি খুঁজে পাইছি আপনি আমার ভুল বুঝে পাইছি তাই হে মেয়ে মানুষে হাতে দরিয়া লিয়া গুড়ানি একটা চাকরি আমার বউ খুব করে বানিয়ে নিয়েছে আমার সম্বন্ধে তাই না তো দেখেন মাত্রা ভাই সাহেব আপনি আমার লগে মাত্র কথা আমি বুঝলাম আপনার চিন্তা না ভাই সাহেব আপনি আমার ভুল বুঝলেন ফাইন কি তার অবশ্য আমি চাকরি নেওয়ার চেষ্টা করি কিতাব হইলাম চাকরি লওয়ার চেষ্টা করো চাকরি লওয়ার আগেও যে কাহিনী শুরু করছে চাকরি লওয়ার বাদে কিতাব ভাই সাহেব চাকরি লওয়ার পরে কিছু হইব এটা তো ভাই সাহেব মালিক সবকে জানে মানে টাইম জানে আমি তো আগে কিছু কইতাম ভাই সাহেব
আপনার সমস্যাটা কোনো না আমি বুঝতাম পারলাম না। তাই নিয়ে ইন্টারভিউ দিলে আমার কাছে আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা জিকা কথা বলেন তাই না, জিজ্ঞাসা করার তো কোনো অধিকার নাই আপনার এখানে। আপনি এখানে জিজ্ঞাসা, আচ্ছা তাও রাস্তার মাঝে। প্লিজ সাইডেন বাহ, আপনি মাত্রা না কান্দে দিয়ে মাথায় এলো। মাথায় এলো এটা মানে জাস্ট শাট আপ। আপনার একটা মাত বানা। আমি আপনার লগে মাত্রাম না, আমি তার লগে মাত্রাম। ভাই সাহেব, আপনি মাত্রা কেন? ভাই সাহেব দেখো আমার চাকরিটা প্রায় যাইব কি ভাই সাহেব। ভাই সাহেব, আমি একটা জিনিস বুঝলাম না। একটু আগে হইলে আপনি ইন্টারভিউ দিলা, কখন করে চাকরি যাইব কাহিনি কি? হ্যাঁ ভাই সাহেব আমি তো কইলাম আমি তো চাকরি কোনো পাইছি না, চাকরি নিমু আর চাকরি নেওয়ার আগে তো ভাই সাহেব ইন্টারভিউ দেওয়া লাগে। আপনি আমার এমন একটা টাইমের দর্শন ভাই সাহেব যে টাইমে আমি ইন্টারভিউ দেওয়াতে আসলাম। বাহ, আগে তো মাত কথা মাত্রা শুনতাম না, তখন থেকে খুব সুন্দর গুছাই মাত্রা। একটা কথা মনে রাখা উচিত, আল্লাহ ছাড় দিন কিন্তু ছেড়ে দিন না, অতীতরে বলবা না। আল্লাহ একজন আসুন উঠে কেন বিশ্বাস রাখুন। ও শিট, আমি একটা জিনিস বুঝিয়া পাইলাম না। তাই খেলে অতটা মাত্রা। আচ্ছা, হ্যাঁ, আমি একটু মন বালা করছিলাম তোমার লগে ঘুরিয়া। জাস্ট শাট আপ প্লিজ। তাই খেলে মাত্রাই কেন মাঝখানে গিয়ে, তাও রাস্তার মাঝে? হ্যাঁ, Do you know about my personality? হ্যাঁ, আপনি রাস্তার মাঝে আমার ইনসাল্ট আমি তো করার লগে আপনার লগে আমার মাত্রা না ম্যাডাম, আমি ইনসাল্ট আপনার করা। লগে মাত্রা না, আমি আমার বোন জামাইয়ের লগে মাত্রাম। ঠিক আছে, আচ্ছা ভাই সাহেব আইন ভাই সাহেব আমি আপনার লগে মাত্রার কোনো কথা নাই। আপনি ইন্টারভিউ দেওয়া আইরাম আমার লগে যাও। আমার কথা বোঝার চেষ্টা করো, তুমি আমার উপরে রাগ করো না। দেখো কে আপনি করিং বলদি না? খেগু কইছো তালা কইছো। ওয়ালাইকুম আসসালাম, পিতারাই রজবালি মাজন পয়েন্ট দোকান এটা মাজন। তাই না আমরা বাসাখানে আর আইয়া তো করিং বেল মাররা। আপনার বাসার কোনো মাটি না তো, আমি তো মাটি জিউ আনো তেরার বাসা। ও ভাই রে ভাই, জি1 তো আমার কলিঙ্গর চুইস দে। আচ্ছা আচ্ছা, তেরার তো গাড়ি জি2 জি2 কইলো কারণ দাদা আমার লগে বেইমানি করলি না, আমার না কইলো জিউ আনো মাতাম গেছে। কিতা লাগে তারে তো কষ্ট নেই, তেরা নিয়ে রাখেন তুকা। ইয়া আল্লাহ ভাই কেন জানো না, আমার তো দোকান বাকি বাক্কা টাকা রে বাবা, ওগুলো গেছি টুকাইয়া কি কয়দিন ধরে দোকানও জান না। মারাই দিছি ফরগো না খাই দিছে, ই অত্র এলাকা খাই দিছে, খাইতে নাই। আমার অবস্থা খারাপ। আমি যে তার বাড়িওয়ালা, আমি যে মালিক, ই একবারা গ্রাহ্য করেন, ই একবারা সম্মান করেন, বুঝছো? আমার বন্ধ ঠকি যা, তুমি তো রতবালি। ও ভাই আমার দোকানও তো পুরা লাল বাতি জ্বালাই দিয়েছে, আর দোকান বাকি আমি তার কাছে ভাই আমার খান্দাম করে যায় না পুরা বুঝছো এবার 26,000 টাকা, 26,900। 26,000 টাকা তো লাল বাতি জ্বালাই দিছে, তাই? আর আমার নীল কচুয়া বই দেওয়া হল, তো বাতি জ্বলি গেছে। আমার 7-10-এ 70,000 টাকা, 7 মাসের 12, আর রানিং 1 মাস 80,000 টাকা। ও ভাই আপনার তো ওইটা 70-80 আছে, আপনার তো মনে করো 1 লাখ হইলে আপনার গাছ লাগতো না। আমার তো দোকান আপনার দেখলাম, আমার পিতা দোকান, আমার এই তোমার প্রতিদিন 26,900 হইলাম। ও ভাই যদি রানিং হতাম আমার দোকান থেকে খরচও আনতো, আমার গাছ লাগলো না, কইলাম নের টাকা দাও দিব নে কই, তার তো চৌকও দেখা যায় না রে ভাই, বুঝছেন? সর্বনাশ, দোকানদার থেকে বাসা পেয়েছি, এর মাঝে বাড়ির মালিক বান্দিল দোকানে দিবা যায় না, খান্দা ছাড়ি দিছে নাই নি বেশে বাপু। আমি বাড়িওয়ালা হইয়া একই বাড়িতে একই চাদর নিচে আমরা দিও পার্টি ঘুমাই যাও, আমি তারা খাই না। আর তুমি পাইবে কি দেখানতে পাই কে একটা টাউট একটা বাটফার হইতেছে। হ্যাঁ ওয়াই শুনো ভাই, যদি আমি পাইলে এই তারা কিন্তু বানু বানতে আমার টাকা কিন্তু গোসল করবো, হিসেবে তোকে আপনার কইতে পারতাম না যে আমি বাড়িওয়ালা, আমার বাড়াটি তুই বানতে কি তারা না না, ই কান কোনো সময় হইতাম না, তারে বান্ধি দিতাই, তারে তুমি যদি চান্সে পাও আর সাদাই বান্ধি দিতাই। এই এই কারণ দাদা তুলো ও ভাই ওই ভাই নো বাচ্চা। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম কিতা বুলকা বুলকি কিতা দাওয়া আলাইকুম সালাম এই বেটা আমার লেমা ইবা এই বুলকা বুলকি কিতা ইনো সুরো লাগা বুলকি মেরে যাচ্ছে কেনে না সাবি ভালো গেছি চাবি খালি গেছো কিতা চাবি খালি গেছো তোর তো গাড়ি ঘুরাও নাই আর গড় তো তার তোর বউ আসল গড় তোর তার খুলা তালা মারা নাই তুই চাবি কিতা ফালে গেলি ও চাচা গোর কুলানি হবে আমি আর মনে করছি সাবি মনে খালি গেছি তোমার যদি মুখ থাকতো না রে বাবা যদি তোমার মুখ থাকতো না তোমার সিলিয়ার খাবই নাই মন দিয়ে চাই না নিয়ে বুঝছো শুনো রে বাবা আমার বারা আটটাইছো বালা আমি মাইনা নিলাম 7 মাস ধরে 8 মাস রানিং চলে মাইনা নিলাম কিন্তু আশপাশের যে পয়েন্টর গিয়ে আমি বিচার আচার করি এই পয়েন্টর দোকানদার আপনার কাছে বাকি খাবার আমার তো মানিজ্য চাই আমার কাছে বিচার আয় নয় কেন মাগনি তো দিত না বিচারাইতে হলো কতটা 26,000 নয় 4 টাকা দিলে না তুমি কি তাও টাকা লাগি বিচার দিচ্ছে আমার কাছে। বিচার আপনি কিলা বিচার দেন আপনারা 1 তারিখ দেওয়ার কথা 1 তারিখ তো হয়ে গেছে থানারে বাড়ি যাই গেলে আমার মানুষ মাররা আজকে আমার 27 জমিদার হয়েছে তারিখ আজকে 27 তারিখ 1 তারিখ দেওয়ার কথা ঠিক আছে তো 1 তারিখ যদি দেওয়ার কথা আমি তুমি আজকে 3-4 দিন আগে কি তার লাগে আমার কাছে নালিশ লই যাইতে আমি আইলাম খালি আপনারা অবগত করালাম অবগত কর আমি না দিলে তবে কত করতাম আপনি কিতা দেই কিতা মাতো তোমার শুনো তোমরা ও দোকানদারি জাত মাল নাই রাখো আপনি কইলেন খরচ তো না খাইলে ঠিক আছে ওই যে বাবা দোকান মাত দেখাও বাবা চান দোকানদার খোরা শিকওয়ান বাদে বাকি করো এ বেটা আমার টাকা 80,000 হইব ও মাস জানি জি না চাচা জি আপনার তো ও 7 মাস হয়ে গেছে অলরেডি 7 মাসে 70,000 আর ও মাস চলতি মাস লাগাই হয়ে যাব 8 মাস 8 মাসে 80,000 টাকা হয় আমি আপনারে 1 লাখ টাকা দিলাম 1 লাখ এর আমরা কত পাই 80,000 80,000 এ বেটা আমরা 80,000 টাকা পাইতাম তুই আমরা 1 লাখ টাকা দিতে আমার এটা লোভ দেখাস না এটা না ও চাচা মনোরকা যে 80,000 টাকা হয় আমি 1 লাখ টাকা দিলে মনোরকা 20,000 টাকা অ্যাডভান্স স্বরূপ থাকবো আমার যে টাকা দেরি থাকলে চাচি খরচ করি দেয় ও আমার একটা সমস্যা ও নাচেছে তার মন সুন্দর একটা লাগে আচ্ছা ঠিক আছে ইলে হাত যদি ওই টাকা 1 লাখের কথা হচ্ছে আর যদি তুই তো তো না চাচা 1 টাকা খাওয়ার মতো আরো বেশি পাইলে আরো বেশি তুইব সমস্যা না বুঝছো কত বড় মানুষ আচ্ছা দিনাই সত্যি তাইয়া তো যাই যত অফিস তো যা ওয়ালাইকুম কত বড় মনোর আর তুমি 26,900 টাকা লইয়া আমি আলো কাজ চাও খবরদার হইলা আমার বাড়াটিরে যদি না একটা বাজে চাউন করবা ওটা পয়েন্ট ফালাইয়া পাই গেই রুন্দাইমু ফালাইয়া মাঝু নকল তো কোনো দোকানদারি শিকাইলি আইও ফেসলে মানে যেতে পারি না আইও কত বালা মানুষ আমার বাড়াটিয়া আইচত নালিশ লইয়া ডেট যাইতো আছে না এখনো 3 দিন বাকি আইচত নালিশ লইয়া 1.5 টাকা পাইতে বেটা 1.5 টাকা পাইতে আমি আমার তারিখ মতো টাকা পাইলে বুঝলি ও ভাই আচ্ছা আর ফাইনা তো তার মনে করো আপনি আসুন দরজা খুলতে তো সময় লাগে তোমার ছোট দেরি হইল কি তার লাগে আমি হচ্ছে দরজা খুলতে তো দেরি হইল মনে আমার খাওয়ান দেখি কি তো হইছে মেজাজও তো গরম কেন অফিসে কোনো সমস্যা হইছে? না না তোমার দেখি আর লাগে তো কোনো সমস্যা হয়েছে আর তোমার এই কেমন লাগে না? কি লাগা লাগে আমার কি লাগা লাগে আর কত টাকা আমি এটা বাধা লাগে নি কিলা লাগে কত দিন বাজারও যেতে পারি না দোকান বাকি আচ্ছা তো উত্তেজিত হওয়ার কি? এত দুজনে টাকা পাই না গেছে বাসা ভাড়া কত দিন কত মাস 7 মাস এগুলো একটু হতে হবে কিলা দিতাম আমি একলা একদমই মানুষ কিলা দিতাম আমার খুব তুমি বুঝলাম না আজকে ধরে তুমি সেতে গেলে এখন মানুষে তোমার কাছে টাকা পায় এই রাত তুমি আমার কেন দেখাই টেকার উপরে দেখাইতাম খার উপরে দেখাইতাম তুমি আমার বুঝাও তোমারে টানতে টানতে আমার অবস্থা হয়েছে কোন সময় কোন সিদ্ধান্ত নেব কইতাম পারলাম না সিদ্ধান্ত নেও আমি তো তোমার আগেও কইছিলাম যে তো বিলাসবহুল বাড়িতে থাকা লাগতো না তুমি আমার কোনো কথা শুনো না কিতা করতাম আমরা কম দামি বাসা থাকতাম ও। তাহলে কি তুই বল আপনার কি তুই
বাসা ভাড়া কম দিব কিন্তু তোমার যে মাসে মাসে খরচ সাতটা যে খরচ চিকিৎসার চলে এগুলো কিতাব আকি জীবনী বন্ধু জীবনী খরচ খরচ করাটা বন্ধু জীবনী আর বুঝাও তুমি খরচ করতাম না কি তা লইব হ্যাঁ এক সুখ দেশে সেটা আর এক সুখ যাইব অন্ধ হয়ে যাবো আমি হেঁটে একটু বেশি কিছু হইলে মরিও যাইতাম খালি তো কি তুইব তো কি তুই গো মানুষের উপর জামাই দেখতে পারেন না জামাই দেখতে পারেন না শুদ্ধকে শুদ্ধ কথা কইব আমার বুঝেই দেয় না মাঝে আচ্ছা বুঝছি আমার মুখ ফুরা বাদে আমার কাছে কেন জানি মনে হয় যে তুমি এখন আমার আর দেখতে পারো না তুমি শুক্রিয়া দেয় করো মুকুরা বউলিয়া যে সংসার আমি করলাম অন্য বেটইলে কোন দিন লাত মারি ফেলে গিয়া গেল মানে ওই আমার কপাল ভালো তুমি এখনো পর্যন্ত আমার লাত মারছো না মানুষের কত ধরনের কথাবার্তা না সত্ত্বেও তুমি এখনো পর্যন্ত মুখ ফুরা বলে নিয়ে সংসার করো কতদিন করবো রক্ত মাংসের শরীর দেওয়ালো ফিট লাগিয়েছে আর মনে হয় ওই তো না তোমার সংসার না ওই তো ভাই লাত মারিতাম ভাই সংসার নাও করতাম ভাই বুঝলাম না আমি তোমার কিতাব বললাম আর তুমি কিতাব বুঝলে যে 80 দিলে আমি তোমার কাছে লাত মারিতাম পারি সংসার নাও করতাম পারি এরপরে তুমি আশ্রয় আমি জানি তুমি মুখে যেটাও কো না কেন তুমি কোনোদিন আমার চালিয়ে দিতে না শুনো অত অন্ধ বিশ্বাস ভালো না বুঝছো আমি বাধা করেও জানি যে তুমি কোনোদিন আমার পালায় ফিরে দিতে না তাইলে কেন অন্ধ বিশ্বাস আর বন্ধু বিশ্বাস অত লাইনমান থাকতে না আচ্ছা আমার থেকে তোমার বুঝি নেই বাদ দিতাম বুঝি নেই তোমার বাদ দিতাম আচ্ছা আমার একটা জিনিস হোসাইন ও যে আমরা কাজী অফিসে যাইলাম বিয়া করা তুমি কি তা হ্যাপি নাই আমি ভাবতেও পারলাম না তোমার আর আমার সংসার হইব আমরা একলগে থাকবো আমরা একটা বাচ্চা হইব আমার তো শরম করে ওগো কি তা চিন্তা করো তুমি হ্যাপি নাই ওই আল্লাহ আমি তোমার কই খালি দূরে থাকতা তুমি খালি খান্দাতে যাবারে ইয়োর ওখানে শরীরের তোর ওখানে হাসিব বারবার কইরাম তুমি পরে শুনলাই না তুমি সব আমার ফালে গেছে কি তুমি খান্দা থাকতে লাগে আচ্ছা তোমার চালিয়ে আমি কই যেতাম বাপরে যাও না জান বাসাও কি যাও বাপরে যাও আর একটাও মাত্র মুখ বন্ধ করে উঠবে আমার মাথা আমি তোমার ভালো লাগে মাথা আমার লাগে না আমার মাসি খাইও না মাসি আমার খাইও না আমার বালা তোমার বুঝা লাগতো না আমার বালা খান আমি বুঝি এটা লাগে ফাটাম না মন তো বাড়া তুই আল্লাহ আবার সই দেয়নি হ্যাঁ এটা কি তার যেই সেই ব্যাপার নেই যেই সেই ব্যাপার নেই এটা করোনা এটা লইয়া যায় গাছ দিয়ে যায় বাদে আমিও মরবো তুমিও মরবে জান বাঁচাও এরকম মরলে দুজন একলগে আর বাঁচলেও দুজন একলগে আমার মরার চিন্তা তুমি করিও না ঠান্ডা এরে শুনো আমি কি তা কই শুনো এই দুনিয়ায় সবই নিজের জান বাঁচায় তুমি আমার দিতে হয় না আমার মা বাপ ভাই বোন সবে ফালিয়ে গেছে আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নেয় না এলাই হইরা নিজরে সেফটি আবার ছয় না দুজন একলগে আর বাঁচলেও দুজন তুমি তাহলে চিন্তা করিও না আর কোসা তোমার এমন যে অবস্থা এই অবস্থাতে আমি তোমার ফালাই যেতাম এটা কোনো কথা নেই তুমি মরে যাবে আমার লোকে জানতে মনে পড়ে গেছি তাহলে কেন তোমার ফালাই দিয়ে তার লাগি তোর করে খাও তোমার ভালো লাগে মাত্র আর সবাই তোমার ফালাই দিয়ে যেতে পারে আমি পারতাম না কারণ তুমি আমার জানো ও মাই তুমি আমার এই বিপদের সময় ফালে গেলে কিতা মাত্রা উল্টা পাল্টা হ্যাঁ কে ফালাই গেছে আমার মাইজের কথা হই তখন জানি এরকম না উল্টা পাল্টা মাত মাত্রে না মাইজি মরসুম কত বছর হইল ইয়া আল্লাহ আমার মাথা ঠিক নাই রে গো মাথা ঠিক নাই কবে আমার মাইজি মারা গেছে ৬-৭ বছর আর আমার মাথা
তারা তো ভালো আছে ভাই আচ্ছা আরে কিছু খাইতে নি তুমি কইলাম সুইতা না আমাদের যাবি তুই এখন বইটা তুই বইটা এখন তুই ভাই তোর মাথা আছে ও পয়সা 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 রইছো না আমার ও রইছেন তো কইলা কানোর লগে আমি যাইতাম হ্যাঁ কানোর লগে যাইতাম পালা তো যাও কি নিজের জান বাঁচাও মাথা আছে উল্টা পাল্টা পয়সা কিছু কিছু হইতে নি এই তুইও তো খান্দা গেছিস বসে তুই তোরা হরিয়া বো আর কিতা কোস কিছু কইতাম না তোর কিতা মাথা ঠিক আছে নি তোর বাইয়ে বিদেশ থাকি ফোন করে কইছুন তোরে লইয়া দিতাম কিতা আমি তোর ফুটবল ভাই হিসেবে দাম দিস না হ্যাঁ দাম দিলাম না কিতা পয়সা হ্যাঁ আর কিতা কইলে কিতা আমি যাইতাম না আমি কতবার কইলাম যে তোমার তাম যে আমি যাইতাম না আমি কেন থাকবো এই তুই কি তখন থেকে তোর এখন থেকে মরতে হ্যাঁ ও মরলে দুজন এক লগে আর বাঁচলেও দুজন এই বাংলা করে না পয়সা তো ঠিক কথা কইরা কখন করোনার সময় মানুষ মরলে লাশ দাফন করার মানুষ নাই ওখান থেকে যাও। আমি সেবা যত্ন না করলে তো আর মরে যাইবা আমরা কত করে বুঝাইলাম আপনার মনে হয় ও আপনি বালা হল বুঝো ও কেমন করবে যাও হরিয়া বল পয়সা আচ্ছা তুমি যাও আমি আইয়া তুমি যাও না আমি আইয়া বুঝলে না বুঝলে না পাগলামি করে না আচ্ছা তুমি কোনো মাত মাত বাইরে আমি আইয়া পয়সা আমি পয়সা কিছু খাইবা নি করো খাইতা আচ্ছা খাইলে আমি দিমুনে তুমি তার দিয়ে টেনশন করবে না পালে লগে যাই ওকে আমি কইছি না আমি যাইতাম না গেলে আমার কইয়া যাই এরকম আল্লাহ আল্লাহ বুঝতো করোনা দেখে বুঝতো কি তুইছে এটা তো আমার সামনে নামাজ দেওয়ার না কি তা আমার কি তুই করোনা হয়েছি করোনা হইলে মৃত্যু নিশ্চিত তোর জানা ইয়া বাস্তব কি কেন আজকে কোনো লাভ নাই তোর একটা ভবিষ্যৎ আছে না তোর একটা ভবিষ্যৎ আছে না আমার তুই বুঝছিস তুই আমার লোকে আয় ভাই যদি যা ভাই যদি না থাকবে তাই আমি যদি মরে যাই আমার কি তুই বলবো স্যার তোর তুই কি কেন তুই- গিয়ে কিতা করতাম তুই কেন কি তুই তোমার তোর ভবিষ্যৎ আছে না তোর আস্থার জীবন রয়েছে ধরিয়া তুই মধ্যে বাড়িতে খায় তুই কেন তাকে তোর জীবন নষ্ট করবি এসব তোর কোনো অনুভব আমার ওর বাড়িতে আমি তো আমি চাইলাম আমার কথা বলি আমি তো চাইলাম আমার কোনো মরবি তো মরলে দুজনের লোক আর বাঁচতে একটা কথা বলি আমার মতন মানুষ না। তুই আমার লোক আয় তোর না করে জন্য আমি সত্যি তুই করে জন্য থাকার বাদে যদি তোর কোনো কোনো নবাই গাছ নাই কে বাবু আমি করে দিলাম বাইসা এই কিতা বলি আমি আরেকজনের বউ বিয়াতে বেটি তুমি অবিবাহিত ফুয়া তোমার সাথে আমার এই বিয়া কথা বলছে তাদের তোরে কইতাম আমি বিদেশ যাওয়ার আগে আমি তোরে বালা পাইতাম কিন্তু মুখ ফুটিয়া কইছি না কিন্তু এখনো তোরা আমি বালা পাই বুঝছো তুমি না বাইসা আমার বাচ্চার কথা চিন্তা করি আমার ভবিষ্যতের কথা চিন্তা করি মানুষটার লগে আমি বেইমানি করতাম পারতাম না। কেন বেমানি কি হইলো ই করুন হয়েছি মানুষটার মৃত্যু নিশ্চিত তাই তুই কেন থাকতে কি তাহলে তোর জীবনটা নষ্ট করতে তুই আয় আমার লোকে আয় না বাইসা তুমি আমার মাফ করে দিও আমি তোমার লগে যেতাম পারতাম না। তুই যেতে না না আমি ওটা আমার তো শেষ জামাই সিদ্ধান্ত। হাতে অনেকটাই আমার শেষ সিদ্ধান্ত এখন কিন্তু তুই ফস্তাই আমি যে রাত্রে বুঝে কইছি রাত্রে তুই বুঝে কইতো এখন ফস্তাইবি কিন্তু তোর জামাই মরিয়া আনলে তখন ফস্তাইবি তুই তোর বিয়া করতে হবে কথা আমি মনে রাখিস শরীর কিরকম লাগে কিতা সিদ্ধান্ত নিতে কিতা সিদ্ধান্ত নিতাম আবার যাইতাম না কিছু যাইতাম না দেখো পাগলামি করিও না যাও গে গেলে মরবি না আমি কেন মরা না স্বামী জীবন তো মরা তাহলে বেলা তাকিয়ে তোমার লস ছাড়া লাভ হতো না তোমার আমি আর কতবার কইতাম জামাই আর বউ মাঝে এ তো লাভ লস তুকাই না ভাই হিসাবে কিতা হইতে তোমার বাইসা ভালো লাগে তখন বাইসা বলতে আমি তোমার মৃত্যু নিশ্চিত তুমি যে কোনো সময় মারা যেতে পারো মারা যাওয়ার পরে আমার খেতে হইব এখন আমি তার লগে যেতাম কি যাওয়ার পরে তাই আমার কোনো এক জায়গায় কইলা রাখবা রাখার পরে পরে কি তাই আমার বিয়া করতে তা হইলাম দেখো
হিসাবে ঠিক কথা বলছো তুমি টান লগে যাবে আমার মরা তো নিশ্চিত ঠিক কথা বলছো আমার তো সারাটা জীবন পড়ে রয়েছে এত জীবন যায় না এই জায়গা একটা ভরসা পাইছ তার লোকে যাও কি ঠিক আছে এরকম উল্টাপাল্টা মাত মাতিও না। বিশ্বাস করি একজন আরেকজনের হাত ধরছি এখন মরার ডরে কিন্তু আমি তোমার ফেলে পৌঁছান। আচ্ছা আর একটা জিনিস চিন্তা করো, আর যদি তোমার জায়গায় যদি আমি থাকতাম দেখি তুমি ফাল্লাই নেই আমার তুই এসে দেখি দেখো বাসমুখী মর্ম এটা আল্লাহ রাখা তবে আমরা যখন ফাইলিছি মরে যাবো ও চিন্তা করি আমার খাবেছি তুই কারণ যাই হোক আমি আমি তো বউ পাইছি একটা মানুষ পাইছি ইত্যাদি নিজের গর্ব করলাম ওইছে আর মাথা লাগতো না বহুত মাত্র তো সময় ধরে খালি আমার কথা মাত্রা তুমি না তোমার নামে কতবার বললাম যে তুমি কম মাতবা হ্যাঁ যত পারো কম মাতবা। আচ্ছা এরকম তুমি ক্ষতি আমি মানে গরম পানি বয়ে গেছে তুমি হয়ে গেছে দিকে আমি নামাইয়া তারপরে তোমার ডাক্তার নিয়ে বসে বললাম। হ্যাঁ আচ্ছা যাও যাও মানুষটার বড় কষ্ট দিলাম আল্লাহ 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 কি দিয়েছে কি দিয়েছে মুখ চলে গেছে এই রে কি হইলো তোমার কি দ্বন্দ্বরি কি তা চিন্তা করো আমি তো যে হেঁটে ড্রাইভার ড্রাইভার খারাপ কি কি তো হইলো ড্রাইভার এখানে খারাপ হল্লায় কি তো হইলো আমি বুঝলাম না রাস্তার মাঝে রিক্সা থামাইলা হ্যাঁ কি তো হইছে তোমার আমার কইবাই নি হ্যাঁ তুমি খাজে পিছে যাইতে না নি আমি তোমার লগে খাল জীবন যাওয়া সম্ভব নাই কোনো অবস্থায় সম্ভব নাই আমি তোমার কথা রাস্তা বললাম না সরি মানে কিটা মাত্রায় তুমি তা হ্যাঁ এই মানুষটার লোকে প্রতারণা করা আমার পক্ষে সম্ভব নয়। আমি যখন অসুস্থ আসলাম আমার আত্মীয় স্বজন সব আমার ছাড়িয়া গেছে, এই মানুষটা আমার ছাড়িয়া গেছে না। আমার দুর্দিন এই মানুষটা তার জীবনের বাদি চাইছে না, তার জানোর বাদি চাইছে না, এ আমার ছাড়িয়া গেছে না। আজকে আজকে মানুষটা দুর্দিন, এই দুর্দিনে আমি মানুষটারে ছাড়িয়ে দিতাম সম্ভব না। মানে কিটা বুঝলাম না হ্যাঁ তুমি আখতা তোর এখানে ডিসিশন চেঞ্জ করলাই আমি যে তোমারে বালাফাই একটা কিচ্ছু না নি তোমার কাছে একটা কোনো মূল্য নাই। তোমার কিতা লাগবো তুমি খালি জাস্ট আমার একবার হো তোমার কিতা লাগবো আমি তোমার সব টানিয়া দিব, তুমি যা চাও আমি তোমার টানিয়া দিব, তারপরেও তুমি তোমার ডিসিশন চেঞ্জ করি না প্লিজ। কিতা দিবা তুমি আমার, তুমি এমন কিতা দিবা সারা দুনিয়ায় যদি তুমি আমারে দাও এরপরে আমার সিদ্ধান্ত পাল্টে যাবে, এটা আমার লাস্ট। মানে তা আমার কি তো হইব, তুমি যদি তোমার ডিসিশন চেঞ্জ না করো তা আমার কি তো হইব। দেখো শোনো না, তোমার কিচ্ছুই তো নাই, তুমি রূপবতী তুমি গুণবতী, তোমার কিচ্ছুর অভাব নাই, তোমার একটা উপায় হইব। আমি একটা জিনিস বুঝলাম না, আমি তোমারে বালাফাই তুমি এখানে একবার তো চিন্তা এর করো চাইতে বেশি বলা হয় আমার বউ আমার হোক হ্যাঁ মুখ পুরা, কিন্তু সমস্যা নাই, তার মনটা উঠা। তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি আমার মাফ করিও।